বাংলাদেশ যে এবার খেলতে পারলো না টি-20 ওয়ার্ল্ড কাপ, মানে পার্সোনালি বা সামগ্রিকভাবে আসলে এইটা কতটা আফসোসের জায়গায়, কারণ এই মুহূর্তে যদি আমরা দেখি 3 ফরম্যাটের মধ্যে বাংলাদেশ কিন্তু রিসেন্টলি টি-20তেই ভালো খেলছিল। টি-20তে ভালো খেলছে। এখন ধরুন বাংলাদেশ সেই মানে একটা টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ মিস করেনি, সবগুলোতে খেলেছি, প্রথমের তো মিস করতে যাচ্ছে। কিন্তু ওই প্রশ্নটা আসলে বড় করে আসে, বাংলাদেশের আসলে অর্জনটা কি, টি-20 বিশ্বকাপ থেকে কি অর্জন করতে পেরেছে? এশিয়া কাপে কোনো ট্রফি নেই, ওয়ার্ল্ড কাপে কোনো ফরম্যাটেই বাংলাদেশের কোনো বৈশ্বিক অর্জন নেই। সেই হিসাব করলে হয়তো মনে হতে আচ্ছা একটা বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ, এবং আমাদের ক্রিকেটারদের যে পারফরমেন্স তাতে আসলে হয়তো বা। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, আপনার আসলে প্রেজেন্সটা এরকম বড় মঞ্চে আপনার প্রেজেন্সটা যখন না থাকে, এটা আসলে আপনাকে নানাভাবেই পিছিয়ে দেবে। লেটস সে আমি আসলে এই কথাটা ধরুন একটা খুব সাধারণ এক্সাম্পল দিই। ধরুন আপনি এখন বিশ্বকাপের সময় আপনার চ্যানেলে অনেক রকম আয়োজন হতো, শো হতো, কিন্তু সেগুলো থেকে আপনি যখন করবেন না, মানুষজন কিন্তু তখন আসলে এখান থেকে আপনাকে মুখ ফিরিয়ে নেবে। সো এগেইন বাংলাদেশের জন্য আসলে এই সিচুয়েশনটা হচ্ছে যে বিশ্বকাপের মতো জায়গায় বাংলাদেশ নেই, এবং বাংলাদেশের পরবর্তীতে কি হতো, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে তো কিছু না কিছু পারফরমেন্স করতো, একটা দুটো ম্যাচ জিতো হয়তো বা, এবং খুব ভালো কিছু করতো, আলোচনা হতো, এবং ওই যে নিজের প্রেজেন্সটা ঠিক থাকতো। কিন্তু এখন একেবারেই নেই সিনে। সেখানে স্কটল্যান্ড এসে খেলছে, আগামীবার থেকে তার মানে বাংলাদেশকে কোয়ালিফাইং খেলতে হবে, এবং বাংলাদেশের গ্রহণযোগ্যতার জায়গাটাই বাংলাদেশ অনেকটা পিছিয়ে যেতে পারে। এর বাইরে অবভিয়াসলি টাকা পয়সার কথা যদি বলি বা আদার্স ফিউচার সিরিজে, কিন্তু এই সব কিছুর বাইরে ওই যে প্রেজেন্সটা আসলে খুব ইম্পর্ট্যান্ট, যেটা আপনি সারা বছর ধরে যাই করেন না কেন, মানুষ দেখে আপনি বিশ্বকাপে কি করছেন। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে আপনি যেরকম পারফরমেন্স করেন, ফলে বাংলাদেশের সেই অপরচুনিটিটা মিস হলো। কারণ এই জায়গাটাতে আসলে সবার চোখ থাকে। বাংলাদেশ ধরুন কেন এখনো ঘুরে ফিরে আমাদের 2007-এর ভারতকে হারানোর একটা ম্যাচের কথা আলোচনা করে, কারণ দ্যাট ওয়াজ ওয়ার্ল্ড কাপ। তো দ্যাট ইজ সামথিং রিয়েলি রিয়েলি বিগ, যেখানে বাংলাদেশ থাকছে না এবং ওরকম কোনো বড় কোনো পারফরমেন্সের সুযোগ নেই। কিন্তু ওভারঅল আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশ এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কিছু না। বাংলাদেশের কোনো আপনি রিসেন্ট ওয়ার্ল্ড কাপগুলোতে কোনোটাতেই না চ্যাম্পিয়ন্স ট্রফি, না ওয়ার্ল্ড কাপ, না টি-20 ওয়ার্ল্ড কাপ, না এশিয়া কাপ, কোনোটাই বাংলাদেশের পারফরমেন্স ওরকম আহামরি কিছু নয়। ফলে মানে একেবারে তারা না খেললে যে আসলে ক্রিকেট অনেক পিছিয়ে যাবে, সেটা ঠিক পুরোপুরি বলা যাবে না। বরং আমাদের যে বেসিক প্রবলেম যা ছিল তাই আছে। আপনার বিপিএল 2012 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যেরকম ভাবে চলছে, বরং আস্তে আস্তে ডাউনফলই হচ্ছে।